দেখাবো আপনাদের। জ্বলছে বাংলাদেশ, ব্যবসার কিরকম সর্বনাশ হচ্ছে দেখুন। এক একটা সীমান্ত ধরে যদি আমরা বলি তাহলে পেট্রাপোল সীমান্তের কি ছবি আমরা দেখতে পাচ্ছি। দৈনিক লেনদেন 200 কোটি। বাংলাদেশে রপ্তানি হয় কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মশলা। কত ট্রাকে যাতায়াত হয়? প্রায় প্রত্যেক দিন 500 ট্রাকের যাতায়াত হয়, ভাবুন তাহলে। এরপর যদি হিলি সীমান্তের কথা বলি, সেই হিলি সীমান্তে দৈনিক লেনদেন হয় 10 কোটি টাকার। বাংলাদেশে রপ্তানি হয় কি? কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মশলা। এবং কত ট্রাকের যাতায়াত হয়? 10 রীতিমতো 110 ট্রাকের যাতায়াত হয়। এরপর চ্যাংড়াবান্ধা। এই চ্যাংড়াবান্ধা সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে দৈনিক লেনদেন হয় প্রায় 50 কোটি টাকার। বাংলাদেশে রপ্তানি হয় কি? পাথর, পেঁয়াজ, কাঁচামাল, প্রসাধন সামগ্রী। এবং তারপর কত ট্রাকের যাতায়াত? প্রায় 500 থেকে 600 ট্রাকের যাতায়াত হয় এই কোচবিহারের চ্যাংড়াবান্ধায়। এরপর দেখাবো আপনাদের ফুলবাড়ি সীমান্ত। সেখানে বাংলাদেশে রপ্তানি হয় কি? পাথর রপ্তানি করা হয়। এবং সেখানে ট্রাকের যাতায়াত কত? এখানেও 500 থেকে 600 ট্রাক এই জলপাইগুড়ির ফুলবাড়ি সীমান্তে যাতায়াত করে। এরপর দেখাই আপনাদের মহদেপুর সীমান্তের কথা যদি বলি তাহলে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে রপ্তানি হয় কি? পেঁয়াজ, পাথর, কাঁচা লঙ্কা। এবং সেখানে কত ট্রাকের যাতায়াত হয়? প্রতিদিন প্রায় 400 ট্রাকের যাতায়াত হয়। তাহলে ভাবুন, যদি এই আনরেস্ট চলতেই থাকে তাহলে এই ব্যবসার ওপর, এই রপ্তানির ওপর কতটা প্রভাব পড়তে পারে। তাকে কোথায় রাখা হচ্ছে সে বিষয়ে সঙ্গত কারণেই, নিরাপত্তার কারণেই কোনো তথ্য সামনে নিয়ে আসছে না ভারত সরকার। কিন্তু কূটনৈতিক মহলে যে জল্পনা চলছে, বাংলাদেশের মাটিতে যেভাবে হাসিনা বিরোধী জনমত ক্রমশ জোরদার হয়েছে, যেভাবে বিক্ষোভের আগুন হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে, যেভাবে বাংলাদেশের মাটিতে পরবর্তী সরকার আওয়ামী লীগকে বাদ দিয়ে তৈরি করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, সেই পরিস্থিতিতে ভারতের মাটিতে হাসিনাকে যদি পাকাপাকিভাবে রাখা হয় তাহলে পরবর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণ কোন দিকে যাবে তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।